দেশে কি যে একটা অবস্থা শুরু হয়েছে, অসহায় এতিমের মতন ঘন্টার পর ঘন্টা খাড়া হয়ে তখন লাগে তেলের পাম্পের মধ্যে। নেত্রকোনা শহরের তেলের পাম্পের মধ্যে দুদিন ধরে তেল নাই, বাইকের মধ্যেও কিন্তু তেল একবার হয়ে আসছে। রাইতে শুনছিলাম পাম্পের মধ্যে নাকি তেলের গাড়ি আইবো, সহালে উঠটা তেল দেওয়া শুরু হইব। এই নেওতে কিন্তু সহালে ফজরে ফরি বাড়িছি, কাঁচা বাজার পর্যন্ত আয়া দিই ফাইকারি ধুমধাম বেচা কিনা হইতেছে কাঁচা মাল। প্রথমেই কুরফার পাম্পে গিয়া দিই তেল দেওয়া আনো শুরু হয়েছে না, এটা লাগে এবিসি পাম্পে যাইতেছে হেন গিয়া দিই দিতেছে কিনা। এখন কিন্তু সহাল লেভেলে কুয়াশা পড়ে না, কি জানি মনে করি রাইস গো এতটা কুয়াশা পড়ে গেছে। এবিসি পাম্পের কাছাকাছি আছি, হাইরে জ্বালা, এটা কি দৃশ্য দেখলাম। অনেক বাইকাররা কিন্তু কারে রয়েছে তেল নেওয়ার লাগে, কিন্তু তেল দেওয়া এখনো শুরু হয়েছে না। বিষয়টা খুবই দুঃখজনক। উচিত তেল নিব, তাও আবার সিরিয়াল ধরে এখনো পর্যন্ত আবার তেল দেওয়া শুরু হয়েছে না। ব্যাগটাই তো দুঃখ। পাম্পে কিন্তু আবার অকটেন নাই, শুধুমাত্র পেট্রোল আছে। যারা অকটেন ইঞ্জিন তারা কিন্তু পেট্রোলই ভরণ লাগবো, কিচ্ছুই করার নাই। নাইম কইতে স্যার কতক্ষণ কারে হতে লাগবে, আমি কইছি এটা কি তোর শ্বশুর বাড়ি যে সাইতি তোরে খাওয়ান দেল বড়া। যাক, তারপরে অনেক সাধনার পরে কিন্তু তেল দেওয়া শুরু হয়েছে, কিন্তু সবাই সিরিয়াল ধরে সুন্দর করে নিতেছে তেল, কিচ্ছুই করার নাই। আর একটা দুঃখজনক বিষয় হইতেছে, আপনি চাইলে কিন্তু অতিরিক্ত তেল নিতে পারেন না, 300 টাকা তেল নিতে পারবেন। আপনি চাইলে 300 টাকা নিচে নিতে পারবেন, কিন্তু উপরে নিতে পারেন না। ওই যে ক্যালকুলেটর দেখুন, আমার দোস্ত নাইম কিন্তু গাড়ি লয়ে কারে হয়েছে সিরিয়ালের মধ্যে। তাছাড়াও আমার কিছু মহব্বতের ফলোয়ার্সরা আছেন, তারাও কিন্তু সিরিয়ালের মধ্যে আসলে কারে হয়ে রয়েছে। কিছু তো করার নাই, সবারই একই দশা। বাংলাদেশে কেন লাগে তেলের সংকট, এই বিষয়টা কিন্তু সবাই জানেন। দোয়া করি আল্লাহ তাআলা এই তেলের সংকট থেকে আমরা সবাইরে উদ্ধার করো। কমেন্ট সেকশনে কিন্তু লিখবেন আপনার বাইক লয়ে কতটুকু আপনি ভোগান্তি করতেছেন, অথবা আপনার এলাকার পাম্পের খবর কি। যাই হোক, ভিডিওটা ইনু শেষ। ও আরেকটা কথা, ফাঁসক তো নামাজ দাদা এখন যে নামাজ দাদা না করলে কিন্তু ফেরেশতারা ডান্ডা মারে ঠান্ডা করে দেবো।